কবর আলোকিত হবে ঈমানের গুণে। আর ঈমানটা কানে থাকে না, মনে থাকে। তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে পারেন, হ্যাঁ সত্য, এটা একদিনে হয় না, এটা এক সপ্তাহে হয় না, এটা এক মাসে হয় না, এটা এক বছরে হয় না, এটা হচ্ছে বান্দা চেষ্টা করতেই থাকবে হিংসা থেকে যেন সে নিজেকে বাঁচাই রাখতে পারে। মন চাচ্ছে অন্যের বদনাম করতে, সে জিহ্বাকে কামড় দিয়ে রাখবে, দুনিয়া উল্টায় যাক, আমি বদনাম করব না, আমি বদনাম করব না, আমি বদনাম করব না। মন বলছে তাকে মেরে ফাটাই ফেল রাগের কারণে, আপনি বলবেন দুনিয়া উল্টায় যাক, আমি তার গায়ে হাত তুলব না, আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। কেউ একজন এসে বলল অমুক তোর নামে বদনাম করছে, যা যা বিশ্রী কথা বলছে, আপনি মুস্কি হেসে কথাটাকে রিসিভ করে বলবেন আলহামদুলিল্লাহ, আমি তাকে মাফ করে দিয়েছি। এভাবে যখন বান্দা চেষ্টা করতেই আছে, শয়তান আপনাকে হয়তো অন্তর ঘরে, না হয় বন্ধু বান্ধব দিয়ে কিছু কথা আপনাকে কানের মধ্যে পিন দিবে। যেমন কিছু কেউ আপনাকে এসে বলবে যে তুই কি ঠান্ডা হয়ে গেলি, তুই কি হার মেনে গেলি, তুই কি পরাজিত হয়ে গেলি, তুই মারতে পারিস মারস না কেন, তুই বলতে পারিস বলস না কেন, তুই বাংলা